হ্যালো বিউটিফুল পিপল, আশা করছি সকলেই অনেক ভালো এবং সুস্থ রয়েছেন। সকলকেই আমার হৃদয়ের স্থলভাগ থেকে সূক্ষ্ম ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকে আমি আলোচনা করতে যাচ্ছি হোমিওপ্যাথিক এবং অ্যালোপ্যাথিক মেডিসিনের সোর্স নিয়ে। প্রথমেই আমরা জানবো হোমিওপ্যাথি মেডিসিনের সোর্স। উদ্ভিদ, পানিজ এবং খনিজ থেকে সংগ্রহ করা হয় এবং তা পরবর্তীতে মানব শরীরে প্রয়োগ করা হয়, যার মাধ্যমে মানুষ সুস্থতার দিকে ধাপিত হতে থাকে। এবং অ্যালোপ্যাথিক মেডিসিনের সোর্স সিনথেটিক বা রাসায়নিক ল্যাবে তৈরি করা হয় এবং প্রাকৃতিক উৎস থেকেও কিছু নেওয়া হয়। এবং তৃতীয়টি বায়োলজিক বা জেনেটিক। মূলত অ্যালোপ্যাথিক ওষুধ সরাসরি রোগের উৎসের উপরে প্রয়োগ করা হয় এবং রোগকে সরাসরি দমন করা হয়। এবং অ্যালোপ্যাথিক ওষুধ সার্জারি, ব্যথা এবং জটিল সময়ে বেশি প্রয়োগ করা হয়, এটা আমরা সবাই অবগত রয়েছি। অপরদিকে হোমিওপ্যাথির প্রত্যেকটা পেশেন্টকে উদ্ভিদ, পানিজ এবং খনিজ পদার্থের মাধ্যমে সম্পূর্ণ রূপে সুস্থতার দিকে ধাপিত করা হয়। এখানে রোগকে নয়, রোগীকে কাউন্সেলিং করা হয়, যার মাধ্যমে রোগটা এমনিতেই ভ্যানিশ হয়ে যায়, যেটা অ্যালোপ্যাথিতে আমরা সচরাচর দেখি না। অ্যালোপ্যাথিতে রোগের উপসর্গ জেনে সেই রোগের উপসর্গের উপরে ভিত্তি করে রাসায়নিক মেডিসিন প্রয়োগ করা হয়। রাসায়নিক মেডিসিন প্রয়োগ করলে ইন ফিউচারে ক্ষতি হবে, এটা আপনিও জানেন, যিনি ডাক্তার তিনিও জানেন। কিন্তু হোমিওপ্যাথিতে রাসায়নিক কোনো পদার্থ এখানে মিশ্রিত করা হয় না। এখানে শুধুমাত্র পানিজ, খনিজ এবং উদ্ভিদ থেকে সোর্স নিয়ে সেই সমস্ত উপাদান দ্বারা একটি রোগীকে চিকিৎসা করা হয়। এবং হোমিওপ্যাথির একটি চমৎকার কথা রয়েছে, সিমিলিয়া সিমিলিবাস কিউরেন্টার, যার বাংলা অর্থ হলো সমরূপ দ্বারা সমরূপকে ধ্বংস করা। এই জন্য আমার মনে হয় হোমিওপ্যাথি অ্যালোপ্যাথির চেয়ে মোর দেন বেটার। একটি মানুষ যদি সুন্দরভাবে বিশ্লেষণ করতে পারে এবং বুঝতে পারে, তাহলে সে কখনোই হোমিওপ্যাথি ছাড়া অ্যালোপ্যাথির দিকে ধাপিত হবে না। কারণ আমাদের প্রত্যেকেরই রোগ থেকে আরোগ্য লাভ করা মূল উদ্দেশ্য যদি তাই হয়, তাহলে কেন আমরা রোগের উপসর্গের উপরে চিকিৎসা করি? এবং কিছু কিছু সময় হোমিওপ্যাথি এবং অ্যালোপ্যাথি কম্বিনেশনভাবে চিকিৎসাও করা যায়। যারা এই বিষয়ে অনেক ভালো জানেন, তারা হোমিওপ্যাথি এবং অ্যালোপ্যাথিক মেডিসিন কম্বিনেশন করে চিকিৎসা করতে পারেন। সুতরাং আপনারা যে কোনো সমস্যার জন্য হোমিওপ্যাথি এবং অ্যালোপ্যাথিক কনসালটেন্টের পরামর্শ নিয়ে আপনাদের সুন্দর জীবনযাপনের প্রত্যাশায় আমি বিদায় নিচ্ছি। আমির হামজা। আবারও দেখা হবে নতুন কোনো টপিকে, নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।